প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এমসিকিউ বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন কার রাজত্বকালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবর। তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন আকবরের রাজত্বকালে। রামচরিতমানস অযোধ্যার স্থানীয় অওধি ভাষায় লেখা। এটা কিন্তু অযোধ্যার স্থানীয় অওধি ভাষায় কিন্তু লেখা। এবং তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এই রামচরিতমানসটা কার লেখা। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছেন বি আর আম্বেদকর। এই সংবিধানের হৃদয় ও আত্মা, এটা কিন্তু অনুচ্ছেদ 32-এ বলা হয়েছে। এই সাংবিধানিক প্রতিকারের যে অধিকারটা, এটা কিন্তু অনুচ্ছেদ 32-এ কিন্তু বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দিল্লিতে অবস্থিত কোন স্থাপত্যটি পারস্যীয় ও ভারতীয় কায়দায় নির্মাণ করা হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লালকেল্লা। দিল্লিতে অবস্থিত লালকেল্লা স্থাপত্যটি পারস্যীয় ও ভারতীয় কায়দায় নির্মাণ করা হয়েছিল এবং এটি কিন্তু নির্মাণ করেছিলেন শাহজাহান। শাহজাহানের রাজত্বকালে কিন্তু এটি লালকেল্লাটি নির্মাণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভীমা। নিম্নলিখিতগুলির মধ্যে কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী কিন্তু ভীমা। এর কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 861 কিলোমিটার। এই ভীমা নদীর কিন্তু দৈর্ঘ্য 861 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ন্যাশনাল সেফটি ডে পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 4ই মার্চ। ন্যাশনাল সেফটি ডে পালন করা হয় 4ই মার্চ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নাগপুর। নিম্নলিখিত শহরগুলির মধ্যে নাগপুর ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত, কারণ নাগপুর শহরটি ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার কারণে 0 মাইল সেন্টার হিসাবে বিবেচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কর্ণাটক। ভারতের কর্ণাটক রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত। এটা কিন্তু কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত এবং এটি শরাবতী নদীর ওপর গড়ে উঠেছে। শরাবতী নদীর ওপর কিন্তু এই যোগ জলপ্রপাতটা কিন্তু গড়ে উঠেছে।
এবং কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ওজোন স্তরকে। বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় ওজোন স্তরকে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্যার সৈয়দ আহমেদ খান। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। এটি কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান 1864 সালে 9 জানুয়ারি 9 জানুয়ারি কিন্তু তৈরি করেছিলেন। 9 জানুয়ারি কিন্তু তৈরি করেছিলেন গাজীপুরে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 42তম সংশোধনী আইন 1976। 42তম সংশোধনী আইন 1976 অনুযায়ী ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নাবার্ড স্থাপিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নাবার্ড তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। এটি কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল কিন্তু 1980 থেকে 1985 পর্যন্ত। এটা কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল এবং এটি কিন্তু বি শিবরামন কমিটির সুপারিশে 12 জুলাই 1982 সালে তৈরি হয়েছিল। 1982 সালে কিন্তু এই নাবার্ডটা তৈরি হয়েছিল এবং এর সদর দপ্তর আছে কিন্তু মুম্বাইয়ে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 11টি। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এই কর্তব্যগুলি সংবিধানের পার্ট 4A এ, এটি কিন্তু সংবিধানের পার্ট 4, সংবিধানের কিন্তু পার্ট কিন্তু 4A, পার্ট কিন্তু 4A তে 4A তে 51 এ অনুচ্ছেদে কিন্তু উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োগ হন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। ভারতীয় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন এবং এটি কিন্তু 76 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই ভারতীয় অ্যাটর্নি জেনারেলের কথা। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মৌর্য। সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন এবং এই সম্রাট অশোকের সময়কাল ছিল কিন্তু 269 বিসি থেকে বা খ্রিস্টপূর্ব থেকে 232 খ্রিস্টপূর্ব পর্যন্ত বা বেশি বিফোর খ্রিস্ট। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, যুগ্ম তালিকা। শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকাটি সংবিধানের 7ম তফসিলে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। এটি কিন্তু লাভ করেছিল 1765 সালে। 1765 সালে বক্সারের যুদ্ধের পর 1765 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, লাহোরের জেলে বিপ্লবী যতীন দাস একটানা কতদিন অনশন করেছিলেন?
তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 63 দিন। লাহোর জেলে বিপ্লবী যতীন দাস একটানা 63 দিন অনশন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বিদারার যুদ্ধ বা চিনসুরার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1759 সালে। বিদারার যুদ্ধ বা চিনসুরার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1759 সালে। এটি কিন্তু সংগঠিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি সমস্যা বা হাইপারমেট্রোপিয়া কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উত্তল লেন্স। দীর্ঘ দৃষ্টি সমস্যা বা হাইপারমেট্রোপিয়া কমাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, C7H16। নিচের C7H16 সংকেত অ্যালকেনের উদাহরণ। কারণ এখানে দেখো, যদি আমরা n সমান সমান যদি 7 ধরি এবং ফর্মুলা হচ্ছে 2n+2, তাহলে 2n যদি 2 × 7+2 এটা করলে কিন্তু 16ই আসে। তাহলে H সমান যেটা 16 আছে সেই 16ই বেরাচ্ছে। এর জন্য এটা অ্যালকেনের উদাহরণ, আর বাকিগুলো কিন্তু অ্যালকেনের উদাহরণ নয়। এটা কিন্তু তোমরা ভালো মতন দেখে নেবে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা যদি প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। তারাও কিন্তু আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।